Hello viewers, welcome to our channel Technique Easy Education. I'm Farzana Farid Lima. I hope all of you are hale and hearty. আজকে আমরা ট্রান্সফরমেশন বা চেঞ্জিং সেন্টেন্সের যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি উপরে লেখা আছে অ্যাসার্টিভ সেন্টেন্স টু ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ অ্যাসার্টিভ বা বিবৃতিমূলক বাক্য থেকে আমরা ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্যে সেন্টেন্সগুলোকে কিভাবে চেঞ্জ করব সেটা দেখব, অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে চেঞ্জ করতে পারি সেই রুলগুলো দেখব। তাহলে চলুন দেখে নিই আমাদের রুল নাম্বার 1, যেখানে লেখা আছে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব অথবা মোডাল অক্সিলারি। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে কোনো অ্যাসার্টিভ বা বিবৃতিমূলক বাক্যে দেয়া থাকে তাহলে ইন্টারোগেটিভ করার সময় আমরা সেই অক্সিলারি ভার্বটি অথবা মোডাল অক্সিলারিটিকে ইন্টারোগেটিভ করার সময় সেন্টেন্সের শুরুতে নিয়ে আসব। এরপরে দেখুন স্টার মার্ক করা, স্টার মার্ক করা একটি গোল্ডেন রুল দেয়া আছে, যেটাতে লেখা আছে যদি কোয়েশ্চেনে দেওয়া সেন্টেন্সটি হ্যাঁ বোধকে থাকে তাহলে অ্যান্সার লেখার সময় আমরা সেন্টেন্সটিকে না বোধক বা নেগেটিভে চেঞ্জ করব। অপরদিকে যদি কোয়েশ্চেনে দেওয়া সেন্টেন্সটি থাকে না বোধক বা নেগেটিভে তাহলে অ্যান্সার লেখার সময় আমরা সেন্টেন্সটিকে হ্যাঁ বোধক বা অ্যাফার্মেটিভে চেঞ্জ করব। এবং এই স্টার মার্ক করা রুলটি, যেটাকে বলছি গোল্ডেন রুল, সেটি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ বা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করার সমস্ত রুলের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল বা প্রযোজ্য হবে। ওকে, তাহলে চলে যাই আমাদের এক্সাম্পলে, যেখানে লেখা আছে হি ইজ অ্যাবসেন্ট। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে ইজ। আচ্ছা, আরেকটি কথা স্টুডেন্টস আপনাদের জন্য, যারা অক্সিলারি ভার্ব সম্পর্কে এখনো জ্ঞাত নন তাদেরকে আমি বলে রাখছি অক্সিলারি ভার্বগুলো কি কি হতে পারে। যেমন প্রেজেন্ট টেন্সে অ্যাম ইজ আর, পাস্ট টেন্সে ওয়াজ ওয়্যার, এছাড়া ফিউচার টেন্সে শ্যাল উইল, এছাড়া হ্যাভ হ্যাজ হ্যাড ইত্যাদি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। অপরদিকে মোডাল অক্সিলারি হিসেবে ক্যান, কুড, মে, মাইট, অট টু ইত্যাদি ব্যবহৃত হতে পারে। তাহলে পরিচিত হয়ে গেলেন আপনারা আমাদের অক্সিলারি ভার্ব বা মোডাল অক্সিলারিদের সাথে। সো চলে আসি আমরা এক্সাম্পলটা এখন সলভ করে ফেলি। হি ইজ অ্যাবসেন্ট বাক্যটিতে অক্সিলারি ভার্ব হিসেবে দেওয়া আছে ইজ, যেটি গ্রিন কালার মার্কার দিয়ে আন্ডারলাইন করা আছে, আপনারা সকলে দেখতে পাচ্ছেন। এবং খেয়াল করে যদি আমরা দেখি ভালো করে তাহলে সেন্টেন্সটি রয়েছে অ্যাকচুয়ালি অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বোধকে। হি ইজ অ্যাবসেন্ট অর্থাৎ বাক্যটির অর্থ সে অনুপস্থিত, মানে উপস্থিত নয়। তার মানে হ্যাঁ বোধকে আছে বাক্যটি, আমরা ইন্টারোগেটিভ করার সময় এটিকে না বোধকে রূপান্তরিত করব। তাহলে চলুন দেখে নিই কিভাবে রূপান্তরিত করব। ইজ অক্সিলারি ভার্বটিকে আমাদের নিয়ম অনুযায়ী আমরা সেন্টেন্সের শুরুতে নিয়ে আসব। ইজ, আচ্ছা, ইজেন্ট, এরপরে অক্সিলারি ভার্ব এবং না বোধক লেখার পরে আমরা আবার কোয়েশ্চেনের দিকে খেয়াল করব। কোয়েশ্চেনের সিরিয়ালি শুরু থেকে যেই সমস্ত ওয়ার্ডগুলো থাকবে সেগুলো সে একই সিরিয়াল মেইনটেইন করে আমরা ইজেন্টের পরে হুবহু বসিয়ে দিব। যেরকম ইজেন্ট হি অ্যাবসেন্ট, তারপরে অবশ্যই ইন্টারোগেটিভ সাইনটি দিতে হবে, যেহেতু আমরা ইন্টারোগেটিভ করছি এই সাইনটি মিস করলে মার্ক ডিডাক্ট হতে পারে। সো আমাদের অ্যান্সারটি হয়ে গেল ইজেন্ট হি অ্যাবসেন্ট, মানে সে কি অনুপস্থিত নয়। আচ্ছা, এভাবেই আমরা রুল নাম্বার 1টি করব। এখন চলে যাব আমরা রুল নাম্বার 2তে। এই রুল নাম্বার 2তেও অক্সিলারি ভার্বের কথা বলা আছে, আবার মোডাল অক্সিলারির কথাও বলা আছে, তবে এটি রুল নাম্বার 1-এর একেবারে অপোজিট। রুল নাম্বার 1-এ অক্সিলারি ভার্ব বা মোডাল থাকবে, আর রুল নাম্বার 2-তে যদি অক্সিলারি ভার্ব বা মোডাল অক্সিলারি না থাকে তখন আমরা কি করব সেটা নিয়মে বলা আছে। যদি দেখি কোয়েশ্চেনে দেওয়া সেন্টেন্সটিতে কোনো অক্সিলারি ভার্ব বা মোডাল অক্সিলারি দেয়া নেই তখন আমরা ডিড ব্যবহার করতে পারি যদি দেখি সেন্টেন্সটি রয়েছে পাস্ট টেন্সে। অপরদিকে যদি দেখি সেন্টেন্সটি রয়েছে প্রেজেন্ট টেন্সে তখন আমরা ব্যবহার করতে পারি ডু অথবা ডাজ। অর্থাৎ ডু এবং ডাজ আমরা ব্যবহার করব তখনই যখন সেন্টেন্সটি থাকবে প্রেজেন্ট টেন্সে।
এখন প্রেজেন্ট টেন্সে যে কোনো একটা ওয়ার্ড ব্যবহার করতে হবে, হয় ডু নতবা ডাজ। এখন আমরা কখন ডু ব্যবহার করব আর কখন ডাজ ব্যবহার করব সেটা ক্লিয়ারলি এখানে লেখা আছে। চলুন আমরা দেখে নিই। ডাজ ব্যবহার করব আমরা তখনই যখন দেখব সেন্টেন্সে দেওয়া সাবজেক্টটি রয়েছে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বারে। এখন যাদের পারসন নিয়ে এখনো কনফিউশন রয়েছে তাদেরকে আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি, যেগুলো আমার আগের এপিসোডে টেন্সের এপিসোডে বলা আছে, যে আই সংক্ষেপে, মি, উই এগুলোকে বলা হয় ফার্স্ট পারসন, তুমি, ইউ বা ইয়োর হচ্ছে সেকেন্ড পারসন, এবং আমি এবং তুমি বাদে বাকি সবাই থার্ড পারসন। সুতরাং থার্ড পারসন, এখন সিঙ্গুলার দ্বারা আমরা এক বচনকে বুঝি। থার্ড পারসন মানে আমি তুমি ছাড়া অন্য যে কোনো কাউকে যদি এক বচনে বোঝানো হয় তাহলে সেটি হয়ে যাবে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবং যখনই আমরা দেখব অ্যাসার্টিভ সেন্টেন্সে, কোয়েশ্চেনে দেওয়া সেন্টেন্সটি তে সাবজেক্টটি রয়েছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে, তখনই আমরা ইন্টারোগেটিভ করার সময় শুরুতে ব্যবহার করব ডাজ। এখন চলে আসি ডুতে। যদি দেখি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় তাহলে আমরা ব্যবহার করব ডু। আচ্ছা, তাহলে এখন চলে আসি আমাদের এক্সাম্পলটিতে, যেটা কিভাবে সলভ করব। তো এটা সলভ করার জন্য ফার্স্টে আমাদের যে কাজটি করতে হবে যে সেন্টেন্সটি কোন টেন্সে আছে সেটা আইডেন্টিফাই করা। দেখতেই পাচ্ছেন আপনারা যে মেইন ভার্বটি রয়েছে পাস্ট ফর্মে বা V2 ফর্মে, অর্থাৎ এটি রয়েছে পাস্ট টেন্সে। আমি একটু ডিফিকাল্ট ওয়ানটা দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। তাহলে আমরা ব্যবহার করব, যেহেতু পাস্ট টেন্সে দেওয়া আছে, এই ডিডটি ব্যবহার করব। তো ডিড দিয়ে আমরা শুরু করব ইন্টারোগেটিভ করার সময়, ডিড। এখন না বোধক করব না হ্যাঁ বোধক, সেটা খেয়াল করে দেখি। হি প্লেড লুডো, অর্থাৎ সে লুডো খেলছিল। হ্যাঁ বোধকে বলা আছে, অ্যাফার্মেটিভে বলা আছে। সো ইন্টারোগেটিভ করার সময় আমাদেরকে না বোধক বা নেগেটিভ করতে হবে। হয়ে যাবে ডিডন্ট, তারপর সিরিয়ালি সেন্টেন্সে যে সকল ওয়ার্ডগুলো আছে সেগুলো বসিয়ে ফেলবো, ডিডন্ট হি। এখন মেইন ভার্বটি আমাদের বসাতে হবে। তার জন্য আরেকটি ছোট রুলস রয়েছে, যেটা আমি টেন্সের ক্লাসে আপনাদেরকে বলে দিয়েছিলাম, আমি আবার রিপিট করছি। যদি কোনো সেন্টেন্সে ডিড থাকে তখন আমরা সেন্টেন্সের মেইন ভার্বটি প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। তাহলে প্লেড হয়ে যাবে প্লে, ডিডন্ট হি প্লে লুডো। ব্যাস, এখন দিয়ে দিব ইন্টারোগেটিভ সাইন। হয়ে গেল আমাদের ইন্টারোগেটিভ করা। আচ্ছা, আমি একটু ডিডেন্টটা রেড মার্কার ইউজ করে দিচ্ছি যাতে করে ব্যাপারটা আরেকটু এনহ্যান্স হয়, আপনারা নোটিস করতে পারেন জিনিসটা। ওকে, হয়ে গেল। এখন আমরা চলে যাব রুল নাম্বার 3-তে, যেখানে লেখা আছে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স, কোয়েশ্চেন দ্য অ্যাসার্টিভ সেন্টেন্সটিতে নেভার ব্যবহার করা হয়ে থাকে, আপনারা যদি দেখেন নেভার আছে, তাহলে ইন্টারোগেটিভ করার সময় আমরা নেভারের জায়গায় ব্যবহার করব এভার। আবার যদি দেখি দেওয়া আছে নাথিং, অ্যাসার্টিভ সেন্টেন্সে, কোয়েশ্চেন দ্য অ্যাসার্টিভ সেন্টেন্সে ব্যবহার করা আছে নাথিং, তাহলে সেটা ইন্টারোগেটিভ করার সময় আমরা ব্যবহার করব এনিথিং। তো আমি একটা এক্সাম্পল লিখেছি, আমি একটু চেঞ্জ করে দেখাচ্ছি আপনাদেরকে, তাহলে কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হবে। আই নেভার ড্রিঙ্ক টি, অর্থাৎ আমি কখনো চা পান করি না। খেয়াল করে দেখুন অর্থটা, এখানে না বোধকেই বলা আছে, নেগেটিভেই বলা আছে। সো আমাদের আর আগের রুলগুলোর মতো নট ব্যবহার করতে হবে না। যেহেতু এটা না বোধকে দেয়া আছে, আমরা এটাকে হ্যাঁ বোধক বা অ্যাফার্মেটিভে ট্রান্সফর্ম করব, যার জন্য আমরা ব্যবহার করব এভার। তাহলে এটা এরকম হয়ে যাবে, ডু আই এভার ড্রিঙ্ক টি, শেষে দিয়ে দিব ইন্টারোগেটিভ সাইন। আচ্ছা, এই নিয়মটি, এই এক্সাম্পলটির মধ্যে দুটো নিয়ম কাজ করছে। একটি হচ্ছে এই আমাদের রুল নাম্বার 3, যেটা নেভার এবং এভারের। আরেকটি হচ্ছে এই আমাদের রুল নাম্বার 2, যে রুলে আমরা পড়েছিলাম অক্সিলারি ভার্ব বা মোডালস না থাকলে আমরা ব্যবহার করব প্রেজেন্ট টেন্সে ডু। খেয়াল করে দেখুন আই নেভার ড্রিঙ্ক টি সেন্টেন্সটিতে কোনো অক্সিলারি ভার্ব বা মোডাল অক্সিলারি নেই, সুতরাং আমাদেরকে ডু ডিড ডাজ থেকে একটা ব্যবহার করতে হবে। এখন আমাদের কাজ হচ্ছে কি টেন্সটি আইডেন্টিফাই করা। যেহেতু ড্রিঙ্কটি আছে V1-এ, সুতরাং আমরা ব্যবহার করছি ডু, কারণ V1
ব্যবহৃত হয় শুধুমাত্র প্রেজেন্ট টেন্সে। তাহলে আমাদের এক্সাম্পলটি সলভ হয়ে গেল। সেটা হলো গিয়ে ডু আই এভার ড্রিঙ্ক টি, শেষে একটি ইন্টারোগেটিভ সাইন। সো চলুন ভিউয়ার্স, এখন আমরা দেখে নিই আমাদের রুল নাম্বার 4, যেখানে লেখা আছে এভরিওয়ান, এভরিবডি বা অল। এভরিবডি, এভরিওয়ান বা অল যদি দেখি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্যে রয়েছে, তখন ইন্টারোগেটিভ করার সময় আমরা নিচের স্ট্রাকচারটি, এই স্ট্রাকচারটি ফলো করব। আমরা ইন্টারোগেটিভ করার সময় স্টার্ট করব হু দিয়ে, যেহেতু ইন্টারোগেটিভ আমরা ব্যবহার করব হু। আবারও বলছি, যদি দেখি অ্যাসার্টিভ সেন্টেন্সে রয়েছে এভরিবডি, এভরিওয়ান এবং অল। হু, তারপরে ব্যবহার করব ডাজন্ট বা ডিডন্ট। একটু আগে আমি বলেছি ডাজ নট ব্যবহার করব তখনই যখন দেখব অ্যাসার্টিভ সেন্টেন্সটি রয়েছে প্রেজেন্ট টেন্সে। অপরদিকে ডিডন্ট ব্যবহার করব তখনই যখন দেখব আমাদের কোয়েশ্চেনে দেওয়া অ্যাসার্টিভ সেন্টেন্সটি রয়েছে পাস্ট টেন্সে। এরপরে বসাবো ভি1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম। তারপরে মেইন ভার্বের, এই যে মেইন ভার্ব এর পরের অংশটি উইদাউট এনি চেঞ্জ বসিয়ে ফেলবো। দেন অবশ্যই ইন্টারোগেটিভ সাইনটি বসাতে হবে। খেয়াল করে দেখেন, আমি প্লাস ইন্টারোগেটিভ সাইন লিখে দিয়েছি, প্রত্যেকটাতে প্লাস ইন্টারোগেটিভ সাইন লিখে দিয়েছি, কারণ এই সাইনটি যদি আপনি না দেন তাহলে আপনাদের মার্ক ডিডাক্ট করা হবে, যদি বাকি অংশটুকু ঠিক থাকে তারপরও। সো চলুন আমরা এক্সাম্পলটি দেখে নিই। এভরিওয়ান অর্থাৎ প্রত্যেকে, হেটস আ লায়ার একজন মিথ্যুককে ঘৃণা করে। এখানে এভরিওয়ান দ্বারা থার্ড পারসন সিঙ্গুলার বোঝাচ্ছে, অর্থাৎ সিঙ্গুলার করে প্রত্যেককে বোঝাচ্ছে, তাই আমাদের হেট মেইন ভার্বটির সাথে এস বাই ইএস যুক্ত হয়েছে, যার কারণে আমরা ব্যবহার করব ডিড নট বা ডাজ নট থেকে ডাজ নট। এখন সলভ করি। এভরিওয়ান হেটস আ লায়ার, স্টার্ট করব আমরা হু দিয়ে, স্ট্রাকচারটি উপরে যেভাবে লেখা আছে, সো হয়ে যাবে হু। আগে বললাম ব্যবহার করব ডাজন্ট, তাহলে হু ডাজন্ট। ভি1 অর্থাৎ এসটি আমরা অ্যাড করব না, শুধুমাত্র লিখব হেট। হু ডাজন্ট হেট, তারপরে মেইন ভার্বের পরে, এই যে মেইন ভার্বের পরে বাকি অংশটুকু হুবহু বসিয়ে দিব আ লায়ার। হয়ে গেল আমাদের রুল 6। এখন আমরা রুল 4। এখন আমরা চলে আসবো রুল নাম্বার 5 এ। রুল নাম্বার 4 এর একেবারে অপোজিট হচ্ছে আমাদের রুল নাম্বার 5, যেখানে এভরিবডি, নো বডি, নো ওয়ান বা নান থাকলে আমরা হু ব্যবহার করব। তবে যেহেতু এটা এভরিওয়ান, এভরিবডি এবং অল এর অপোজিট মিনিং এক্সপ্রেস করছে নো বডি, নান এবং নান দ্বারা, নো বডি, নো ওয়ান এবং নান দ্বারা, তাই আমরা ডাজন্ট বা ডিড নট অর্থাৎ না বোধক কিছু ব্যবহার করব না। আমরা হু এর পর ডাইরেক্ট চলে যাব বাকি অংশে এবং ইন্টারোগেটিভ সাইনটি ব্যবহার করব। এক্সাম্পলে দেওয়া আছে নো ওয়ান ক্যান ডু দিস। আমরা এখন এটাকে সলভ করব। তাহলে চলুন ভিউয়ার্স দেখে নিই। নো ওয়ানের জায়গায় আমরা ব্যবহার করব হু। যেহেতু নো ওয়ান দ্বারা কাউকেই বোঝাচ্ছে না, নেগেটিভ করা আছে অলরেডি, সো আমরা ডিডন্ট বা ডাজন্ট কিছুই ব্যবহার করব না। যেহেতু মোডাল আছে তাই আমরা মোডালটি বসিয়ে দিব হু ক্যান, তারপরে বাদ বাকি যতটুকু অংশ আছে তা উইদাউট এনি চেঞ্জ হুবহু ব্যবহার করব। হু ক্যান ডু দিস, শেষে হবে একটা ইন্টারোগেটিভ সাইন। ওকে, খুবই ইজি। রুল নাম্বার 4টা পারলে আমরা রুল নাম্বার 5টা ইজিলি করতে পারবো। এই দুটো একটা একটার অপোজিট। এখন আমরা চলে আসবো নতুন আরেকটি রুলে, সেটা হচ্ছে রুল নাম্বার 6। এভরি অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এভরি থাকে এবং তারপরে যদি নাউন থাকে, এই রুলটি পারতে হলে আমাদের পার্টস অফ স্পিচের নাউনের অংশটুকু ভালো করে আয়ত্তে থাকতে হবে, আদারওয়াইজ আমরা নাউন আইডেন্টিফাই করতে পারবো না। তাহলে আমাদের নিয়মটি অ্যাকচুয়ালি সেন্টেন্সটি কোন নিয়মে অ্যাপ্লিকেবল হবে, কোন নিয়মে ফেলবো, সেটা বের করতে না পারলে আমরা সলভ করতে পারবো না। সো নাও আমি একটু সবাইকে রিমাইন্ড করে দিচ্ছি যে কোনো কিছুর নামকেই নাউন বলে। সো এভরি এর পরে যদি দেখি কোনো কিছুর নামকে বোঝাচ্ছে তাহলে সেটি হয়ে যাবে নাউন। সো আমরা রুল নাম্বার 60 তখন ফলো করব। এভরি এর পরে নাউন থাকলে এখন আমরা স্টার্ট করব ইন্টারোগেটিভ করার সময় ইজ দেয়ার এনি দিয়ে, তারপরে ব্যবহার করব এভরি এর পরের নাউনটি, এই এভরি এর পরের নাউনটি, তারপরে ব্যবহার করব হু, এরপর না বোধক করব এবং মেইন ভার্বের পরের অংশটুকু ব্যবহার করে শেষে ইন্টারোগেটিভ সাইন দিব।
তাহলে এক্সাম্পলটি খেয়াল করি, এভরি ম্যান, প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি ব্যক্তিকে বোঝাচ্ছে, মাস্ট ডাই, অর্থাৎ একদিন মারা যেতেই হবে, আজ না হয় কাল। তো এটাকে এখন আমরা করব ইন্টারোগেটিভ। এভরি আছে আর ম্যান আমাদের নাউন, এটা হচ্ছে কমন নাউন। সো আমরা এভরি এর জায়গায় ইউজ করব ইজ দেয়ার এনি। স্ট্রাকচার অনুযায়ী আমরা এভরি এর পরের নাউনটি হুবহু বসিয়ে দিব, which is man. সো এটা হয়ে যাবে ইজ দেয়ার এনি ম্যান। তারপরে আমরা হু বসাবো, তাহলে ইজ দেয়ার এনি ম্যান, হু হয়ে যাবে। এখন আমরা করব নেগেটিভ বা না বোধক। এটা করতে হলে আমাদের খেয়াল রাখতে হবে যে কোয়েশ্চেনে দেওয়া সেন্টেন্সটি কোন টেন্সে আছে। এখন মাস্ট ব্যবহার করা আছে, যে মারা যেতে হবে। এইটা যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই, আমাদের একটু মিনিংটাও খেয়াল রাখতে হবে, যে মারা যেতে হবে তার মানে এটা ফিউচার টেন্স বোঝাচ্ছে। সো আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি শ্যাল বা উইল। আমি টেন্সের ক্লাসে বলেছিলাম, সাজেস্ট করেছিলাম আপনাদেরকে যে আমরা ব্যবহার করব সবসময় উইল। শ্যালে কিছুটা কনফিউশন রয়ে যায়, তো আমরা ব্যবহার করছি এখানে উইল। হয়ে যাবে হু উইল নট, যেহেতু না বোধক করছি। ইজ দেয়ার এনি ম্যান হু উইল নট, এতটুকু পর্যন্ত আমাদের কমপ্লিট। এরপরে আমরা আবার চলে যাই আমাদের স্ট্রাকচারে। লেখা আছে মেইন ভার্বের পরের অংশটি ব্যবহার করতে হবে, যেটা হচ্ছে ডাই। তাহলে আমরা ডাইটি বসিয়ে দিব, ইজ দেয়ার এনি ম্যান হু উইল নট ডাই। এমনকি কোনো ব্যক্তি বা মানুষ আছে যে মারা যাবে না, হয়ে গেল আমাদের ইন্টারোগেটিভ। এখন এই 6টি রুল, রুল 1 2 3 4 6, যেখানে আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করা দেখলাম। অনেক সময় আপনাদের সিলেবাসে লেখা থাকে ভাইস ভার্সা বা বিপরীত বা রিভার্সে করতে বলা হয়। যেরকম ইন্টারোগেটিভ এই সেন্টেন্সটি আপনাদের কোয়েশ্চেনে দিয়েই দিতে পারে, পাশে লিখে দিবে যে অ্যাসার্টিভ করার কথা, তখন আমরা এখান থেকে এখানে চলে যাব। ইজ দেয়ার এনি দেখলে আমরা তখন ব্যবহার করব এভরি, ম্যানটি হুবহু বসিয়ে দিব। তারপরে উইল নট আছে, এখানে আমাদের মিনিংটা লক্ষ্য করতে হবে। ডাই মানে মারা যেতেই হবে, দ্যাট মিন্স আমাদেরকে মাস্ট ইউজ করতে হবে, বাধ্যবাধকতা বোঝাচ্ছে। মাস্ট ব্যবহার করব এবং শেষের মেইন ভার্বটি বসিয়ে দেব। ঠিক একইভাবে রুল নাম্বার 5 4 3 2 1 আমরা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভে যাব রিভার্সে। যত বেশি প্র্যাকটিস করব এই রিভার্স বা ভাইস ভার্সার ব্যাপারটা আমাদের কাছে তত বেশি ক্লিয়ার হয়ে যাবে এবং আমরা চটপটে করতে পারবো। সো ভিউয়ার্স, আজকের এপিসোডটি এই পর্যন্তই। আপনারা সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিতে, লাইক বাটনটি প্রেস করুন এবং বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এর মাধ্যমে আপনারা নোটিফিকেশন পেয়ে থাকবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।